হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি তোমার বৌদি ব্লগ নীলপুরি স্বাগত জানাই তোমাদেরকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের বৌদি। তো এখন আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো আজকে আমি শাড়িটা পরবো, পরে যাবো। তোমার কারণটা তোমরা জানো, এটা হালকা হয়ে যাচ্ছে, অন্য একটা করি। তো আজকে এই শাড়িটা পরবো আমি, তোমাদেরকে দেখাই। তোমরা সে ভাবছো যে আমার পেটটা এরকম কেন, তো জিমে যাই না, ঘরে একটু আধটু করি, তো তাই জন্য এরকম দেখাচ্ছে। শাড়িটা শাড়ি পরলে মেয়েদেরকে ভালো লাগে, কিন্তু শাড়ি আমি মোটেই পরতে চাই না। এদিক বুঝুক সেদিক বুঝুক, কত রকম প্রবলেম, কি বলবো। হ্যাঁ, খুলে যাচ্ছে, ভালো লাগে না শাড়ি না খুলে গেছে। শাড়ি অনেকদিন আগে পরেছি তো ভুলে গেছি। দেখতেই পাচ্ছ শাড়িটা কতটা কমপ্লিট হয়েছে। তো গলারটা আটকা না। তো বাহ, অনেক কষ্ট করে লেগেছে।
কেটে গেল। হাতে গলায় আবার একটা এগুলো না কাজ চুরি পড়তে নেই। কতগুলো চুরি কেটে গেল দেখতেই পাচ্ছ, চুরি পড়তে গিয়ে হাত কেটে গেছে, তারপর রক্ত দেখো কেটে গেছে, এই রক্ত বাঁচে দেখো। আজ মাস তার মধ্যে দেখতেই পেয়েছো কি আর করা যাবে। তো কেটে গেল ফ্রেন্ড। ইয়াতে হলো গলায় ব্যথা হচ্ছে না। তো কাঁচের চুড়ি ভাঙা বলার অশুভ, কিন্তু আমার কাছে শুভ। কাঁচের চুড়ি ভেঙেছে মানে আমার খারাপ দোষটা কেটে গেল। কাপড় খুলে যাচ্ছে, তোমাদেরকে বলি তো কেটে গেল খারাপ দোষটা, তাই জন্য কাঁচের চুড়ি ভাঙা হচ্ছে শুভ আমার থেকে মনে হয়। এখন শুভ অশুভ বলে কিছু নেই, সব কিছু নিজের কাছে, তাই জন্য কোনো অশুভ বলে কিছু নেই, হয় না আমার কাছে। তো যদি অশুভ হয় মানে যদি খারাপ কিছু হয় তো কাটিয়ে ওঠার ক্ষমতা দিক আমাকে ঈশ্বর। আমি চাইছি যে যদি কোনো অশুভ কিছু হয়, যে কাঁচের চুড়ি বা কাঁচের গ্লাস ভাঙলে অশুভ হয়, অশুভ কিছু হয় তো কাটিয়ে ওঠার জন্য পরমেশ্বর আমাকে শক্তি দিক আর আরো ভালো রাখুক। দেখতেই পাচ্ছ আমি কমপ্লিট কাজলটা দেবো, আয়না দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে আমি দিই চুল সিল্কি করার তেল, দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া মানে চুলটা পুরো স্লিপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আজকালকার মেয়েরা চুলে তেল দেয় না, এটাকে দেয়। তো হয়ে গেছে আমার চুলে তেল দেবো, এবার আর চুলটা জড়াবে না, দেখতেই পেয়েছো। তো রিলসটা একটু বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
ঢিলা করে আমি শ্যাপ করে আমার কাপড়টা খুলে যাবে, কিছু করার নেই, টাইট করতে হবে না এখন। তো কমপ্লিট, রেডি। তো ওকে বাই, চলো এখন আমি যাব আমার বাপের বাড়ি। বাপের বাড়ি হচ্ছে বাজবনতলা, তোমাদেরকে দেখানো হয়নি কোনো দিন। তো বাজবনতলা যাবো, কাল আমার ছেলে হ্যাপি বার্থডে, আমার বাবা কেক কিনে পাঠাবে, তো কেক আনতে যাবো। তো চলো তোমরাও সঙ্গে চলো, আর কেমন লেগেছে আমাকে বলবে, দেখো আমি সেজেছি। ওকে, গুড, ভালো থাকো সবাই, টাটা।